হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির খবর নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। তাই এই চাকরির সম্বন্ধে আপনারা বিস্তারিত জানুন সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ তথ্য জানার জন্য। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানাবো, যেমন আপনারা কিভাবে আবেদন করবেন, কত পোস্ট রয়েছে, কত বয়স লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকছে, আপনাদের বেতন পরিকাঠামো কীরকম থাকবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে জানাবো এবং অবশেষে জানাবো লাস্ট ডেট কতদিন। তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, সম্পূর্ণ দেখুন। আর আমি আপনাদের সঙ্গে রয়েছি দেবজ্যোতি, আপনাদের ইউটিউব চ্যানেল জব এডুকেয়ারে আপনাদের স্বাগত জানাই। আইটিবিপি পদে কিন্তু আপনাদের নিয়োগ হতে চলেছে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 20টি। এখানে আপনাদের বেতন থাকতে পারে 21,700 টাকা থেকে 1,12,000 টাকা পর্যন্ত। এখানে আপনারা টোটাল অনলাইন প্রসিডিওরে কিন্তু আবেদন করতে পারবেন। লাস্ট ডেট থাকবে 26/11/2024 তারিখ পর্যন্ত। আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি থাকবে itbppolice.nic.in। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং নানান রকম ইম্পর্টেন্ট তথ্যও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তাই আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই ডেসক্রিপশন বক্সটিকেও ভিজিট করবেন। এখন আপনাদের সামনে তুলে ধরবো যে 20টি পোস্ট রয়েছে তাকে কিভাবে ডিভাইডেশন করা হয়েছে। সহকারী সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি টেকনিশিয়ান 7টি শূন্যপদ, সহকারী সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার 3টি শূন্যপদ, সহকারী সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ান 1টি শূন্যপদ, সহকারী সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট 1টি শূন্যপদ, হেড কনস্টেবল সেন্ট্রাল স্টেরিলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল শূন্যপদ রয়েছে 1টি, কনস্টেবল টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট এখানে 2টি শূন্যপদ রয়েছে, কনস্টেবল ড্রেসার রয়েছে 3টি, কনস্টেবল লাইন কিপার রয়েছে 1টি। এই টোটাল শূন্যপদ রয়েছে 20টি। তাই আপনাদের এই পদের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি চাওয়া হয়েছে, সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করার আগ্রহী চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান সহ উত্তীর্ণ হতে হবে এবং কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও অন্যান্য পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করুন এবং বিস্তারিত জানুন। তাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক দেওয়া আছে। তাই এই পোস্টের জন্য আপনাদের যে বয়স সীমাগুলি চাওয়া হয়েছে, সহকারী সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি টেকনিশিয়ান ও সহকারী সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার পদের জন্য আপনাদের বয়স চাওয়া হয়েছে 20 বছর থেকে 28 বছরের মধ্যে। তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করার জন্য সুযোগ পাবেন। বাকি পদগুলোর জন্য আবেদন করতে হলে 18 বছর থেকে 25 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC ST PWD এদের জন্য বয়সের ছাড় রয়েছে, যেমন SC STদের 5 বছরের ছাড় থাকবে, OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় থাকবে, PWBDদের জন্য 10 বছরের ছাড় থাকবে। তাই চলুন এরপরে দেখে নেব আপনাদের বেতন পরিকাঠামো কেমন থাকছে। সম্পূর্ণ ডিটেলসে বেতন পরিকাঠামোটা জানাবো। সহকারী সাব ইন্সপেক্টর পদের জন্য লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। হেড কনস্টেবল পদের জন্য লেভেল 4 অনুযায়ী মাসিক বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এবং কনস্টেবল পদের জন্য থাকছে লেভেল 3 অনুযায়ী মাসিক বেতন থাকবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। তাই চলুন আপনারা এখানে আবেদন করার পরে যে আপনাদের সিলেকশন প্রসেসটি রয়েছে, 3টি ধাপেই কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ ডাকার সিলেকশন হওয়ার পরে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তার মাধ্যমেই কিন্তু সিলেকশনটি কমপ্লিট করা হবে আপনাদের জন্য। এখানে আপনাদের প্রথমেই জানিয়েছি অনলাইন প্রসিডিওরে আপনাদেরকে আবেদন প্রসিডিওরটিকে কমপ্লিট করতে হবে। যে সমস্ত অনলাইন প্রসিডিওরগুলি রয়েছে আপনারা কাছাকাছি কোনো সাইবার ক্যাফে গিয়ে যোগাযোগ করুন, ওনারা আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমেই কমপ্লিট করে দেন। তাই আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আইটিবিপি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। রেজিস্ট্রেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অবশ্যই ডেসক্রিপশন বক্সটিকে ভিজিট করুন। ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশান সহ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে আবেদন অবশ্যই যখনই পেমেন্ট করবেন তখনই কিন্তু আবেদন প্রসিডিওরটি কমপ্লিট হয়ে আবেদন ফিস থাকছে সাধারণ অর্থাৎ জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 100 টাকা ধার্য করা হয় এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থী এবং মহিলাদের জন্য কোনো আবেদন ফিস থাকছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। তাই এখানে যে আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখটি রয়েছে 28শে অক্টোবর 2024 তারিখ থেকে আবেদন শেষ হবে 26শে নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। তাই আপনাদেরকে জানাবো, আপনারা যদি ইন্টারেস্টেড বোধ মনে করেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে তথ্য জেনে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নোটিফিকেশানকে ডাউনলোড করে বিস্তারিত জেনে সম্পূর্ণভাবে
আপনারা ফর্মটিকে ফিল আপ করুন এবং সম্পূর্ণভাবে প্রিপারেশান নেওয়া শুরু করুন যাতে এই পরীক্ষাটি ক্র্যাক করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর আপনাকে শেষে একটু কথা জানিয়ে রাখি, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবং কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন। কমেন্ট সেকশানের মাধ্যমে আপনাদেরকে সমস্ত সমস্যার তথ্যগুলি জানিয়ে থাকবো। এবং ভিডিওটি যদি সম্পূর্ণ কিংবা ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লাইকের মাধ্যমে আমরা একটু ইমপ্রেস হয়ে থাকি, তাই লাইকের মাধ্যমে আমাদেরকে একটু মোটিভেট করবেন আপনাদের সামনে যাতে নিত্য নতুন ভিডিও আনতে পারি। তাই আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।